বাংলাদেশ শেষ সীমান্তের খাসেরহাট গরুর বাজার, যেটি বাংলাদেশের একদম শেষ সীমান্তে অবস্থিত রয়েছে এবং মালদার শুরুতে রয়েছে। তো এই বাজারটি থেকে ইন্ডিয়া মাত্র 1/2 কিলোমিটার এবং এই বাজারটি পুরোপুরিভাবে বর্ডার এলাকাতে বা এই বাজারটি পুরোপুরিভাবে রেঞ্জের জন্য অবস্থিত রয়েছে। তো যারা বিশেষ করে একটু কম দামে গরু কিনতে চাচ্ছেন এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন। আর আপনারা ডেলি আসতে পারেন, ডেলি গরুগুলো কিনতে পারবেন। আমাদের এখানে ডেলি বাজার চলমান রয়েছে। বাজারে না কিনলে গ্রাম থেকে কিনতে পারবেন, গ্রাম থেকে না কিনলে আপনারা বাজার থেকে কিনতে পারবেন। আপনাদের কাছে অনেক অপশন রয়েছে আমাদের এই বাজারগুলোতে গরু কেনার জন্য। আজকে আমরা যে ভিডিওটি তৈরি করছি, ভয়েস ওভার করছি, আজকে হচ্ছে 12/5/2026। আপনারা বিশেষ করে যারা কম দামে একটু ভালো গরু কিনতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আমাদের বর্ডার এলাকার এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিখগঞ্জ উপজেলা এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা আপনাদের জন্য অনেক ভালো একটা অপশন এবং ভালো একটা দিক হতে পারে। এখন আপনারা অনেকে বলবেন, ভাই আপনাদের এলাকার তো রাজশাহী সিটি হাট আছে, আপনাদের বিভাগীয় হাট, সেই হাটে যেও আপনারা গরু কিনতে পারেন। তবে রাজশাহী সিটি হাটে কী হয়, বিভিন্ন জায়গা থেকে গরু যেমন আসে, যেমন নওগাঁ থেকে আসে, দেখা যাচ্ছে নাটোর থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু রাজশাহী সিটি হাটে গরুগুলো বিক্রি করতে আসে এবং আদার্স অনেক দূর থেকেও গরুগুলো আসে। তো অনেক দূরের গরুগুলোর যেহেতু আমি রাজশাহী সিটি হাটে অ্যাক্টিভিটিস আমার খুবই কম, তবে রাজশাহী সিটি হাটে অনেক ফিডের গরু আছে, ফিড খাওয়ানো গরু আছে। তবে রাজশাহী সিটি হাটও মাশাআল্লাহ ভালো, রাজশাহী সিটি হাটও যেতে পারেন। তবে ওইখানে অনেক লাক্সারিয়াস যারা গরু চাইবাদ, বিশেষ করে দেখা যাচ্ছে যাদের অনেক বেশি টাকা, সেই সকল মানুষগুলি কিন্তু রাজশাহী সিটি হাটের মতো হাটে যায়। এখন আপনারা অনেকেই বলবেন রাজশাহী সিটি হাটেও কিন্তু কম দামে গরু পাওয়া যায়। ভাই গরু তো সবাই কিনে, গরু তো সবাই চায়, কিন্তু গরুর মতো গরু হইতে হবে ভাই। আপনি সেম ওজনের গরু পাবেন দেখা যাচ্ছে যে 1 লাখ টাকাতে, আবার দেখা যাচ্ছে যে যে গরুটা আপনি 1 লাখ টাকা দিয়ে কিনছেন সেটার ওজন ধরেন সাপোজ 1 মণ হইল, 4 মণ হইল, ঠিক একই ওজনের গরু দেখা যাচ্ছে 4 মণের গরু আপনাকে দেখা যাচ্ছে যে 1.5 লক্ষ টাকা দিয়ে কিনতে হচ্ছে। এখানে হচ্ছে কোয়ালিটি এবং হ্যাডাম, যার যত হ্যাডাম বেশি, যার যত রূপ বেশি, তার তত দাম বেশি। এখানে কোয়ালিটির দিক দিয়ে আপনাকে যদি আমি রেফার করি বা আপনাকে যদি বলি যে কোয়ালিটির দিক দিয়ে বা কোয়ালিটি সম্পন্ন যদি গরু কোথাও আপনি পান, সেটা অনলি আমাদের চাঁপাইনবাবগঞ্জ। এখানে এখন নোয়াখালী, ফেনী, চট্টগ্রামের পার্টি এখন পুরোপুরিভাবে, বিশেষ করে নোয়াখালীর ভাইরা এখানে পুরোপুরিভাবে এই জায়গাটাকে এখন দখলের মতো করে নিয়েছে। কারণ দিন শেষে আপনারা নোয়াখালীদেরকে অনেক বেশি মানে খারাপভাবে দেখেন যে নোয়াখালীরা অনেক বদ, বিষয়টা এমনভাবে হয় না। নোয়াখালীদের মতো মানুষ হয় না, নোয়াখালীরাই হচ্ছে সবচাইতে বেস্ট আমার দেখা মতে। কারণ তারা যখন গরু কিনে, তারা নিজেই কিনুক বা অন্যের মাধ্যমেই কিনুক, একমাত্র তারাই হচ্ছে ট্রাস্টেবল, যে তারা গরু কিনে মানুষের মাধ্যমে কিনে এবং যাকে কথা দেয় তার সাথে কথা রাখে। এটা হচ্ছে নোয়াখালীর মানুষের বৈশিষ্ট্য। সো নোয়াখালীর মানুষকে কোনোভাবেই আপনি পিছিয়ে ফেলতে পারবেন না। এবং নোয়াখালীর মানুষের মনে করেন যে গরুর বাজারে আসলে এরা পুঁটির মাছের কলিজা নিয়ে আসে না। আমি যা দেখলাম, আমি অনেককে দেখলাম, এরা দেখা যাচ্ছে যে পুরো বাঘের কলিজায় নিয়েই কিন্তু গরুর বাজারগুলোতে গরু কিনতে নামে। কারণ এরা যখন গরু কিনবে, কিসের ঢাকা, কিসের চট্টগ্রাম, কিসের কুমিল্লা, কিসের কোথা থেকে আসছো তুমি, একটু টাইম আছে। নোয়াখালীর সবচাইতে যিনি লোয়েস্ট মানুষটা, যিনি সবচাইতে লো, যার ব্যালেন্স কম, যার দেখা যাচ্ছে যে গরুর আইডিয়া কম, গরু দেখা যাচ্ছে যে সে কিনে মোটামুটিভাবে 10টা বাজার, তার কাছেও আপনি গরু কিনে পারবেন না। তাদের যে গরু কেনার রেঞ্জ, এরা এত বার্গেটিংও করে না হাটের মধ্যে। তারা 1 থেকে 1.5 ঘন্টা বা অতিরিক্ত 2 ঘন্টার মধ্যে এক গাড়ি গরু কিনে ফ্লাপ করে ফেলবে। তারা এইরকম, তাদের গরুর বিষয়ে আইডিয়া আছে, তারা গরুর বাজারগুলোকে বোঝে এবং যাচাই বাছাই করে গরুগুলো কিনে। সো নোয়াখালীর ভাইদেরকে স্যালুট, মানে এদেরকে স্যালুট করা দরকার যে আমাদের এই জায়গাটাকে র্যান্ডমলি এরাই কিন্তু স্ট্রং করে রাখছে নোয়াখালীর ভাইয়েরা। ফেনীর ভাইরাও আছে, ফেনীর ভাইরাও গরুর দিক দিয়ে, চট্টগ্রামের ভাইরাও আছে। তবে নাম্বার 1-এ আমাদের এখানে, আপনার ওইখানে কি সেটা জানি না, নাম্বার 1-এ আমাদের এখানে নোয়াখালীরা। কারণ নোয়াখালীর পার্টি এসে বিভিন্ন বাড়িতে এসে বোঝ হয়ে গেছে এবং তারা গরু কিনে ভালো লাভ করে, তারা রেগুলার, তারা প্রতি বছর ইয়ার্সলি ব্যবসা করে বা সিজনাল ব্যবসা করে, প্রতি বছরই ভিজিট করে কারো না কারোর মাধ্যমে। এবং নিউ কামার্সগুলো এখন বিজনেসে ইন্টারফেয়ার করছে। তবে আমি তাদেরকে বলবো যারা নতুন ব্যবসাতে নামছেন, প্লিজ দয়া করে আপনারা গরুগুলো কিনবেন, দেখে শুনে কিনবেন এবং গরুগুলোর বাজারে যেয়ে দেখে শুনে বাজারগুলো মানে গরুগুলোকে সোল্ড করবেন। কি হয় যে যারা নিউ কামার, এদের জন্য কিন্তু বাজারগুলো খারাপ হয়ে যায়। এরা কি বিভিন্ন জায়গা থেকে হয়তো বা লোন নিচ্ছে, কারো কাছ থেকে স্পন্সরশিপ পাইছে বা নিজের কিছু টাকা আছে, ব্যবসায় নেমে পড়ছে। কি হয়, ঈদের আগে দেখা যাচ্ছে 2-3 দিন আগে থেকে এরা লস দিয়ে গরু বেচা কিনা শুরু করে দেয়, বাজারটাকে এরা খারাপ করে দেয়। কিন্তু অরিজিনাল বা যারা প্রাকৃতিক ব্যবসায়িক বা দেখা যাচ্ছে যে যারা আসলে রেগুলার অ্যাক্টিভ এই ব্যবসাতে যারা প্রফেশন,
যারা প্রফেশন হিসাবে এটাকে সেই আমল থেকে ধারণ করে আসছে, তারা কখনো লস দিয়ে গরু বিক্রি করবে না। কারণ তারা বাজারে যে বাজারের যে মানে পরিস্থিতি, সেটাকে খুব মাইন্ডলি আন্ডারস্ট্যান্ডিং করতে পারে। আর মাইন্ডলি আন্ডারস্ট্যান্ডিং করার ফলে তারা কিন্তু গরুতে লস খায় না। তবে নিউ কামার্সগুলোর জন্য কিন্তু লস খেয়ে যায় অনেক খামারিরা আছে, অনেক টাকা বেশি হয়ে গেছে, এখন গরুর ব্যবসাতে নামতে হবে, এক গাড়ি গরু আমারও নিয়ে আসতে হবে, এইরকমও মানুষ আছে। এরা কি করে, এর একটা সময় যে দেখা যাচ্ছে লস করে গরুগুলো বিক্রি করে দেয়। আর যখন ওরা লস করে, তখন যারা আসলে রেগুলার ব্যবসায়িক, যারা ঈদের মৌসুম না পুরো সিজনকে সিজন ব্যবসা করে, তাদেরও দেখা যাচ্ছে যে ব্যবসার খাতিরে বা তাদের জন্য তাদেরও লসের সম্মুখীন হয়ে যেতে হয়। তবে সবাইকে আমরা এই ব্যবসাতে করার সুযোগ করতে হবে। তবে আপনারা গরুগুলো ধরে রাখার চেষ্টা করবেন, গরুগুলোর দাম আপনারা সহজে ছেড়ে দেবেন না। দেখবেন একটা সময় যে গরু কিন্তু মোটামুটি আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।